বাংলাদেশ থেকে যারা চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসায় পড়তে যেতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইউজফুল হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসায় যাওয়ার ভর্তি ও ভিসা আবেদনের ধাপসমূহ। প্রথমত আপনাকে প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। টিউশন ফি ও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেখে চেক রিপাবলিকের বিশ্ববিদ্যালয় আপনাকে বেছে নিতে হবে। তারপর সেকেন্ড যে ধাপটা আছে এটা হচ্ছে ডকুমেন্ট নস্ট্রিফিকেশন, অর্থাৎ আপনার বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চেক রিপাবলিকের শিক্ষা ব্যবস্থার সাথে সমতুল্য আছে কি না সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। 3 নম্বর স্টেপটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবেদন ও অফার লেটার। প্রথমত আপনাকে আবেদন জমা দিতে হবে। স্কাইপ বা অনলাইন ভাইবা বা ভর্তি পরীক্ষায় পাশ করার পর বিশ্ববিদ্যালয় আপনাকে অফার লেটার ও লেটার অফ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ ভর্তির অফিসিয়াল চিঠি পাঠাবে। 4 নম্বর যে স্টেপটা আছে এটা হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট। চেক রিপাবলিকের কোনো এম্বাসি বাংলাদেশে নেই, এটা নয়াদিল্লি অর্থাৎ ইন্ডিয়ায় অবস্থিত। চেক রিপাবলিক বাংলাদেশিদের দীর্ঘমেয়াদী স্টুডেন্ট ভিসা অর্থাৎ লং টার্ম রেসিডেন্স পারমিট বা টাইপ ডি ভিসা প্রসেস করে নিউ দিল্লিতে অবস্থিত চেক রিপাবলিক এম্বাসির মাধ্যমে। তাই ওয়েবসাইটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। 5 নম্বর যে স্টেপটা আছে এটা হচ্ছে ডকুমেন্ট নোটারাইজেশন ও লিগ্যালাইজেশন। পুলিশ ক্লিয়ারেন্স ও অন্যান্য সব পেপারস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লির চেক এম্বাসি থেকে সত্যায়িত করে নিতে হবে। 6 নম্বর স্টেপটা হচ্ছে দিল্লি এম্বাসিতে ফাইল জমা ও ইন্টারভিউ। নির্ধারিত দিনে দিল্লিতে গিয়ে সশরীরে পাসপোর্ট, ডকুমেন্ট ও বায়োমেট্রিক জমা দিয়ে ইন্টারভিউ দিতে হবে। 7 নম্বর স্টেপটা হচ্ছে ভিসা প্রসেসিং টাইম। লং টার্ম স্টুডেন্ট ভিসা প্রসেস হতে 60 থেকে 120 দিন অর্থাৎ 2 থেকে 4 মাস সময় লাগে। এখন আপনাদের জানিয়ে দেব টিউশন ফি। টিউশন ফি কত হতে পারে? চেক রিপাবলিকের পাবলিক ইউনিভার্সিটিতে চেক ভাষায় পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে নির্দিষ্ট টিউশন ফি প্রযোজ্য হবে। ব্যাচেলর বা ইঞ্জিনিয়ারিং বা টেক যে সাবজেক্ট কোর্সগুলো আছে সেক্ষেত্রে বার্ষিক টিউশন ফি হবে 1500 ইউরো থেকে 5000 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,10,000 থেকে 7 লক্ষ টাকা। আর মাস্টার্স কোর্সে যদি ভর্তি হতে যান সেক্ষেত্রে 2000 থেকে 6000 ইউরো লাগবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,80,000 থেকে 8,40,000 টাকা। আর অন্যান্য সাধারণ অনার্স মাস্টার্সের ক্ষেত্রে টিউশন ফি কোর্স ভেদে 1000 থেকে 4000 ইউরো হয়, অর্থাৎ এটা 1,40,000 থেকে 5,60,000 টাকার মধ্যে লিমিটেড থাকে। আমি প্রতি ইউরো 140 টাকা হিসেব করে ধরেছি। বিশ্ববিদ্যালয় ভেদে এ ফি কম বেশি হতে পারে। এখন আপনাদের জানিয়ে দিব সোর্স অফ ফান্ড ও ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হয়। চেক রিপাবলিকে ভিসার জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। সাধারণত 1 বছরের লিভিং কস্ট এবং টিউশন ফি কভার করার মতো টাকা প্রয়োজন। মিডিয়াম ফান্ড রিকোয়ারমেন্ট 1 বছরের লিভিং খরচের জন্য ভিসার আবেদনের ক্ষেত্রে প্রায় 1,30,000 চেক রিপাবলিকের কারেন্সি থেকে 1.5 লক্ষ অর্থাৎ প্রায় 5,000 থেকে 6,000 ইউরো আপনাকে ব্যাংকে দেখাতে হবে। মোট ব্যাংক ব্যালেন্স হচ্ছে 1 বছরের পুরো টিউশন ফি প্লাস 1 বছরের লিভিং খরচ মিলিয়ে অন্তত 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা নিজ বা স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে বিগত 3 থেকে 6 মাসের স্টেটমেন্ট সহ দেখাতে হবে। স্পন্সর আপনার বাবা মার ব্যাংক অ্যাকাউন্ট হলেও হবে। এখন আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স মোট কত খরচ হতে পারে, টোটাল ইনিশিয়াল কস্ট কত আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বা 1 বছরের ফি আনুমানিক 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। ভিসা ফি প্রায় 15,000 থেকে 18,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স যেটা 1 বছরের, এটা 30,000 থেকে 50,000 টাকা। ডকুমেন্ট অ্যাটেস্টেড অনুবাদ করতে 20,000 থেকে 35,000 টাকা। নয়াদিল্লিতে যাওয়া আসা ও এম্বাসির ভ্রমণ খরচ 35,000 থেকে 50,000 টাকা। ও ওয়ান ওয়ে এয়ার টিকিট এটা আপনার 65,000 থেকে 90,000 টাকা। সো আপনাকে ইনিশিয়াল বাজেট রাখতে হবে 5 লক্ষ থেকে 8.5 লক্ষ টাকা। এখন আপনাদের জানিয়ে দিব স্টুডেন্ট ভিসায় আপনার কাজ করার সুযোগ আছে কিনা বা কীরকম ইনকাম করতে পারবেন। প্রথমত চেক রিপাবলিকের সরকার নিবন্ধিত যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারে। আপনি যে সকল কাজ করতে পারবেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, ক্যাফে ও সুপার শপ, এখানে ওয়েটার, ক্যাশিয়ার হিসেবে কাজ করতে পারবেন, অথবা ওয়্যার হাউস, প্যাকেজিং বা ডেলিভারি সার্ভিসে কাজ করতে পারবেন। আইটি বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছেন তারা বিভিন্ন আইটি ও ট্যাক্স কোম্পানিতে ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব করতে পারবেন। সো আনুমানিক ইনকাম ঘন্টা প্রতি আপনি প্রায় 700 থেকে 1100 টাকা ঘন্টা প্রতি আপনি ইনকাম করতে পারবেন। তো মাসে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করে আপনার প্রায় 80,000 থেকে 1,40,000 টাকা ইনকাম করতে পারবেন, যা দিয়ে একজন শিক্ষার্থীর থাকা খাওয়ার খরচ অনায়াসে উঠে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে স্পাউস বা সন্তান নিয়ে যাওয়া যাবে কিনা।
প্রাথমিক অবস্থায় আপনি ব্যাচেলর বা মাস্টার্স করার সময় সরাসরি প্রথম দিনই স্পাউসকে সাথে নিয়ে যেতে পারবেন না। আপনি চেক রিপাবলিকে গিয়ে পৌঁছানোর পর আপনার রেসিডেন্স পারমিট কার্ড অর্থাৎ টিআরসি কার্ড পেয়ে গেলে আপনি আপনার স্পাউস বা সন্তানের জন্য ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা বা লং টার্ম ডি ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্পাউসকে নেয়ার ক্ষেত্রে অতিরিক্ত ব্যাংক ফান্ড এবং বড় বাসস্থানের চুক্তিপত্র দেখাতে হয়। স্পাউসের লিভিং খরচ বাবদ প্রায় 7 লক্ষ টাকা এক্সট্রা আপনি ধরে নিতে পারেন। এখন আপনাদের জানাবো চেক রিপাবলিকে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হয় কিনা। পড়াশোনা শেষ করার পর আপনি 9 মাসের একটি জব সিকার ভিসা পাবেন। এই সময়ের মধ্যে চাকরি খুঁজে পেলে আপনি এমপ্লয়মেন্ট কার্ড বা এমপ্লয়ি কার্ডে ভিসা ক্যাটাগরি কনভার্ট করতে পারবেন। পিআর পাওয়ার নিয়ম হচ্ছে চেক রিপাবলিকের নিয়ম অনুযায়ী টানা 5 বছর বৈধভাবে বসবাস করার আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে। স্টুডেন্ট ভিসায় যে সময়টুকু আপনি কাটাবেন, ধরেন আপনি 4 বছরের কোর্সের জন্য গিয়েছেন, ওখানে 4 বছর থাকলেন, তো সেক্ষেত্রে এটা 50% ধরা হবে, তাহলে আপনার এটা 2 বছর হিসেবে গণ্য করা হবে পিআরের জন্য। পড়াশোনা শেষে ফুল টাইম জবে 3 বছর থাকার পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং স্থানীয় ভাষা অর্থাৎ চেক ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। লাস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি, চেক ভাষা কিছুটা শিখে গেলে আপনার পার্ট টাইম জব পাওয়া এবং লোকালদের সাথে যোগাযোগ করা অনেক সহজ হয়ে যাবে। প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ, 4 থেকে 6 মাস লেগে যেতে পারে, তাই আপনি যে সেমিস্টারে যেতে চান তার অন্তত 6 মাস আগে থেকে বিশ্ববিদ্যালয় ও এমবাসি প্রসেসিং শুরু করুন। তো ভিডিওটি কেমন লাগলো দয়া করে লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।